বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় চেতনার আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চেতনার আসরে আপনারা শুনে থাকেন আমরা কি খাবো আর কি খাবো না সেই প্রসঙ্গে কথা। আচ্ছা, একটি খুব প্রচলিত কথা আছে এবং শুধু কথাই নয়, এটা কাজেও করা হয়। আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে আমরা শুনেছি এবং দেখেছি, আর সেটা হয়েও থাকে আমাদের বাড়ি ঘরে, যে মাংস রান্না করার সময় মাংসতে পেঁপে দিয়ে দেয়া হয়। এখন কথা হচ্ছে যে এই মাংসতে যে পেঁপে দেওয়া হয়, মা ঠাকুমারা কিন্তু বলে থাকেন যে পেঁপে দিলে মাংস সেদ্ধ হবে ভালো এবং সবথেকে বড় কথা যে হজম হয়ে যাবে মাংসটা আমরা যখন খাবো। তা এখন কথা হচ্ছে যে মাংস রান্না করার সময় সত্যি কি পেঁপে দেওয়ার দরকার আছে? আসুন আজ সেই বিষয়ে আমরা আলোচনা করি। মাংসকে সহজ আর ঘরোয়াভাবে রান্না করার সময় মা, মাসি, ঠাকুমারা বাড়িতে কিন্তু অনেক সময় মাংসে পেঁপের টুকরো দিয়ে থাকেন। মাংসে পেঁপে দেওয়ার কারণ কি? এ কি রান্নার শুধু একটি অঙ্গ, নাকি মাংসে পেঁপের টুকরো হজমে সত্যি সাহায্য করে? পেঁপের মধ্যে যে সাদা আঠা, তাতে থাকে প্যাপেন। প্যাপেন একটা উৎসেচক বা এনজাইম। কিন্তু উৎসেচক কি সেই আলোচনায় না গিয়েও বলা যায় প্রোটিনকে ভেঙে দিতে পারে এই পেঁপের এমন শক্তি আছে। ফলে প্রোটিন জাতীয় খাদ্য বস্তুকে হজম করাতে এই পেঁপে সাহায্য করে। রান্নায় পেঁপের সাহায্যে প্রোটিনকে যখন জারিত করা হয়, তখন সেই অবস্থা থেকে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, প্রোটিওজ আর পেপটোন। ফলে রান্নার স্বাদও ভালো হয়। তাহলে দেখা যাচ্ছে যে মাংসতে যে পেঁপে দেওয়া চল বা রীতি মা, মাসি, ঠাকুমারা বাড়িতে বজায় রেখেছেন বা তারা দিয়ে যাচ্ছেন, তাতে কোনো ক্ষতিকর ব্যাপার তো নেই, উল্টে তাতে আমাদের লাভ হচ্ছে। তাই নিশ্চিন্তে আমরা মাংসতে পেঁপে দিয়ে খেতে পারি। বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম এই চেতনার আসর। আশা করি এই অনুষ্ঠানটি দেখে এবং শুনে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেই ভালো লাগার কথা এবং এই বিষয় আপনাদের নিজেদের যদি কিছু বলার থাকে, সেই কথাটাও কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাতে পারেন। আর এই অনুষ্ঠানটি দেখার পর অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আপনার অন্য বন্ধুরাও শুনতে এবং দেখতে পারেন। আজ তাহলে এখানেই আসি। নমস্কার।